जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 350। শ্রীমা ও ঠাকুর। রাঁচির ভক্ত শ্রীযুক্ত আশুতোষ রায় ঠাকুরের দর্শন পাইয়াছেন। ঠাকুরের ডাকে রাত্রে তাহার ঘুম ভাঙায় তিনি দরজা খুলিয়া দেখেন ঠাকুর রাস্তায় দাঁড়াইয়া, গেরুয়া পরা, পায়ে খড়ম, হাতে চিমটা। ঘটনাটি জয়রামবাটিতে শ্রী মাকে শুনাইয়া 29শে বৈশাখ 1320 বিবরণদাতা প্রশ্ন করিলেন, মা, খড়ম পায়ে চিমটে হাতে কেন দেখলাম? মা বলিলেন, সন্ন্যাসীর বেশ, তিনি যে বাউল বেশে আসবেন বলেছেন। বাউল বেশে, গায়ে আলখাল্লা, মাথায় ঝুঁটি, এতখানি দাড়ি। বললেন, বর্ধমানের রাস্তায় দেশে যাব, পথে কাদের ছেলে বাজছে করবে, ভাঙা পাথরের বাসন হাতে, ঝুলি বগলে। যাচ্ছেন তো যাচ্ছেন, খাচ্ছেন তো খাচ্ছেন, কোনো দিক বিদিক খেয়াল নেই। প্রশ্নকারী জিজ্ঞাসা করিলেন, বর্ধমানের রাস্তা কেন? মা বলিলেন, এই দিকে দেশ। আবার প্রশ্ন হইল, তবে কি বাঙালি? মা বলিলেন, হ্যাঁ বাঙালি। আমি শুনে বললুম, ও কি গো, তোমার এ কি স্বাদ? তিনি হেসে বললেন, হ্যাঁ, তোমার হাতে হুঁকো কলকে থাকবে। ঠাকুর আবার আসিবেন এবং পার্শ্বদাদি সকলকেও আসিতে হইবে শুনিয়া লক্ষ্মী দিদি তাহাকে বলিয়াছিলেন, আমাকে তামাক কাটা করলেও আর আসছি না। ঠাকুর হাসিয়া উত্তর দিয়াছিলেন, আমি যদি আসি তো থাকবে কোথা? প্রাণ টিকবে না। কলমির দল, এক জায়গায় বসে টানলেই সব আসবে। মায়ের এ প্রস্তাব মনোপুত হয় নাই। বৃন্দাবনে ভক্ত সন্তানগণ রেলগাড়ি হইতে নামিয়াছেন, শ্রী মাও নামিয়াছেন। গোলাপ মা গাড়ি হইতে জিনিসপত্র নামাইয়া দিতেছেন। লাটু মহারাজের হুঁকোগলিকা গাড়িতে পড়িয়াছিল। গোলাপ মা ওইগুলি মায়ের হাতে দিলেন। অমনি লক্ষ্মী দিদি বলিয়া উঠিলেন, এই তোমার হুঁকো কলকে ধরা হয়ে গেল। শ্রী মাও, ঠাকুর ঠাকুর, এই আমার হুঁকো কলকে ধরা হয়ে গেল বলিয়া ওইগুলি ধূপ করিয়া মাটিতে ফেলিয়া দিলেন। শ্রী মা বলিয়াছিলেন, তিনি ঠাকুর শতবর্ষ ছেলেপুলে নিয়ে থাকবেন বলেছেন। শ্রী মায়ের মতে ঠাকুরের বর্তমান আবির্ভাব হইতে সত্য যুগ আরম্ভ হইয়াছে। তিনি বিশেষ অন্তরঙ্গকে সঙ্গে লইয়া আসিয়াছিলেন। যেমন ঠাকুরই তাহাকে বলিয়াছিলেন যে স্বামীজি সপ্ত ঋষির মধ্যে প্রধান ঋষি এবং অর্জুন যোগানন্দ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। সাধারণ লোক জন্মে ও মরে, কিন্তু এই সকল আধিকারিক পুরুষ ভগবানের কার্য সাধনের জন্য অবতারের সঙ্গে সঙ্গে আসেন। শ্রী মা ইহাদের আধ্যাত্মিক উচ্চাধিকার সম্বন্ধে বলিতেন, যারা সব পূর্বে এসেছিল তারাই এসেছে। অন্তরঙ্গ সন্তানদের কথা ভক্তদের নিকট সগর্বে বলিতেন, দেখছ না রাখালের কেমন বালক স্বভাব, এখনো যেন ছোট ছেলেটি। শরৎকে দেখো না, কত কাজ করে, কত হাঙ্গামা পোহায়, মুখটি বুজে থাকে।
ও সাধু মানুষ, ওর এত সব কেন? ওরা ইচ্ছা করলে দিন রাত ভগবানে মন লাগিয়ে বসে থাকতে পারে, কেবল তোমাদের মঙ্গলের জন্যে এদের নেমে থাকা। এদের চরিত্র চোখের সামনে রাখবে, এদের সেবা করবে। শ্রী রামকৃষ্ণ পার্ষদগণকে শ্রী মা আপনার সন্তান বলিয়াই নির্দেশ করিতেন। রাখাল, শরৎ টরৎ এরা সব আপনার শরীর থেকেই বেরিয়েছে। শ্রী মায়ের একদিনের একটি সারগর্ভ কথা হইতে মনে হয়, শ্রী শ্রী ঠাকুরের নানাভাবে লীলা, সাধন ভজন এবং সাধনান্তে যুগ ধর্ম প্রবর্তন, এই তিনের মধ্যে ভক্তের নিকট প্রথমটি মৌলিক বস্তু এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে অধিক অনুধাবনযোগ্য। লীলার পর সাধন এবং তাহারও পরে যুগধর্ম প্রবর্তনের কার্যধারা অনুদ্ধেয়। তিনি স্বামী কেশবানন্দকে বলিয়াছেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, সেইভাবে সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল, অর্থাৎ অনুভূতির দৃষ্টি আগে, প্রয়োগ বা কার্যের দৃষ্টি পরে। আর একদিন আর একজনকে তিনি বলিয়াছিলেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। বস্তুত ত্যাগে প্রতিষ্ঠিত না হইলে জনসেবাও ঠিক ঠিক হয় না, ভগবান লাভ তো সুদূর পরাহত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।